অ্যাপেল iOS 18.2 অফিসিয়াল আপডেট রিলিজ করেছে প্রায় 10 দিন হয়ে যায়। দীর্ঘ এই 10 দিন যাবৎ আমি এই ভার্সনটি ব্যবহার করছি। ব্যবহার করাকালীন কোনো প্রবলেম ফেস করছি কিনা, কোনো বাগস রয়েছে কিনা, কোনো ইস্যু রয়েছে কিনা এবং ব্যাটারি লাইফ কেমন পাওয়া যাচ্ছে, টোটাল বিষয়টাই আজকের এই ভিডিওতে শেয়ার করব। অ্যাট ফার্স্ট সেটিং থেকে জেনারেল থেকে অ্যাবাউট অপশনে আসলে আপনি এখানে iOS 18.2 এর বিল নাম্বার দেখতে পাবেন, যা হচ্ছে 22C152। কোনো কোনো ডিভাইসে 51151 দেখতে পাবেন। সেই ক্ষেত্রে আপনি এটা নতুন করে আপডেট করে নেবেন এবং এই আপডেট করার পর সবচেয়ে ইম্পর্টেন্ট যে ফিচার সেটা হচ্ছে নতুন একটি অ্যাপ আমরা অনেকেই দেখেছি, যার নাম হচ্ছে প্লেগ্রাউন্ড। অনেকেই বলতেছেন আমার ডিভাইসে এটা আসছে না। এটা হচ্ছে অ্যাপল ইন্টেলিজেন্সের একটি ফিচার, যার মাধ্যমে আপনি এখান থেকে যে কোনো ধরনের এআই ইমেজ আপনি ক্রিয়েট করতে পারবেন। এখান থেকে আপনি আপনার ছবি ধরেন বা যে কোনো একটা বিষয়ের উপর আপনি এখান থেকে সেটা সিলেক্ট করবেন, এরপর এখানে আপনাকে সাথে সাথেই এটা একটা এআই রিলেটেড ইমেজ আপনাকে তৈরি করে দিবে এবং এই ক্ষেত্রে নিচের দিকে আপনি বেশ কিছু থিম পাবেন, যে থিমগুলোর মাধ্যমে আপনি আপনার ছবিটাকে আরো চমৎকারভাবে কাস্টমাইজ করতে পারবেন। এবং এই যে প্লেগ্রাউন্ড অ্যাপটি, এটা iOS 18.2 তে বেশ ভালোভাবে চলছে, বিশেষ করে যখন এটার যে বেটা ভার্সন ছিল সেই বেটা ভার্সন ব্যবহার করাকালীন এটা ফোন হিট হচ্ছে এবং এই ক্ষেত্রে 18.2 তে সেই হিটের যে যে মাত্রাটা সেটা অনেকটাই কমে আসছে। যদিও এই যে অ্যাপটি এটা ব্যবহার করাকালীন কিন্তু ফোন প্রচুর হিট হয়। নর্মালি কিন্তু এই ধরনের অ্যাপগুলো ব্যবহার করতে গেলে ফোন কম বেশি হিট হবেই। সেই সাথে কিন্তু এটা যে ব্যবহার করাকালীন বেশ ভালো ডেটাও কানেক্ট করে, বিশেষ করে আপনি যদি মোবাইল ডেটা ব্যবহার করেন সেই ক্ষেত্রে। তো এটা ব্যবহার করলে কম বেশি আপনার ডিভাইস হিট হবেই। এছাড়া নির্ভর করবে আপনার যে ওয়াইফাই স্পিড তার উপর। এরপরের বিষয় হচ্ছে এই অ্যাপটি অনেকেই বলছেন যে আপনার ডিভাইসে নাই। এই ডিভাইসটি মানে এই যে অ্যাপটি এটা সাপোর্ট করবে আইফোন 15 প্রো, 15 প্রো ম্যাক্স এবং আইফোন 16 সিরিজের সকল ডিভাইসে। এছাড়া এইটা আপনি তখনই পাবেন যখন আপনার ডিভাইসে অ্যাপল ইন্টেলিজেন্স অন করা থাকবে। আপনার ডিভাইস আইফোন 15 প্রো বা 15 প্রো ম্যাক্স ঠিক আছে, বাট আপনার ডিভাইসে অ্যাপল ইন্টেলিজেন্স আপনি আপডেট করেন নাই, মানে এনাবল করেন নাই, সেই ক্ষেত্রে কিন্তু এই অ্যাপটি আপনি দেখতে পাবেন না। তো খুব ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে যে এটা হচ্ছে শুধুমাত্র অ্যাপল ইন্টেলিজেন্সের একটি অ্যাপ, যার মাধ্যমে আপনি এখান থেকে বিভিন্ন ধরনের এআই ইমেজ তৈরি করতে পারবেন। iOS 18.2 তে মডেম ফার্মওয়্যারের চেঞ্জ আনা হয়েছে, যার কারণে আপনার যে কানেক্টিং রিলেটেড যে সকল বিষয় রয়েছে, এয়ারড্রপ বলেন, ওয়াইফাই বলেন, সেলুলার ডেটা বা ব্লুটুথ বলেন বা অন্যান্য যে সকল বিষয় রয়েছে সেগুলো বেশ ভালোভাবেই চলছে। বিশেষ করে ওয়াইফাই বেশ ভালোভাবে কানেক্ট এবং ডিসকানেক্ট হচ্ছে। ওয়াইফাই এর রেঞ্জের আন্ডারে আসলে অটোমেটিকলি এটা কানেক্ট হয়ে যাচ্ছে, আবার রেঞ্জের বাইরে চলে গেলে অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। তো এই বিষয়টা বেশ স্মুথলি কাজ করছে। এছাড়া কম বেশি যে সকল অ্যাপ ব্যবহার করছি সব অ্যাপই বেশ ভালোভাবে চলছে। তবে এজন্য অবশ্যই আপনাকে নিয়মিত অ্যাপ স্টোরে গিয়ে আপনার অ্যাপেল আইডি অপশনে গিয়ে আপনি যে সকল অ্যাপ ব্যবহার করেন সেগুলো আপডেট করে রাখতে হবে। তাহলে আপনি আপনার ফোনে যে সকল অ্যাপ রয়েছে সবগুলি অ্যাপ বেশ ভালোভাবে ব্যবহার করতে পারবেন। কোনো অ্যাপ ক্রাশ করবে না, কোনো অ্যাপে কোনো ইস্যু থাকবে না। দীর্ঘদিন যদি আপনি অ্যাপ আপডেট না করেন সেই ক্ষেত্রে সেই অ্যাপগুলো ওল্ড হওয়ার কারণে আপনার যে ডিভাইস রয়েছে যেটা লেটেস্ট ভার্সনে আপডেট করা এবং আপনার যে অ্যাপটি সেগুলো ওল্ড ভার্সনের, যার কারণে অনেক সময় আমাদের ডিভাইস হিট হয়। এছাড়া এই আপডেটে যে সিরি ইউআই এটা চেঞ্জ আনা হয়েছে এটা আমরা জানি, বাট এটাও কিন্তু বেশ চমৎকারলি কাজ করছে খুব স্পিডে। মানে আপনি হে সিরি বা সিরি বলে ডাক দিলেই কিন্তু সাথে সাথে সাড়া দিচ্ছে এবং খুব দ্রুত আপনি একটা কিছু তাকে কমান্ড করলেন এবং সেটা খুব দ্রুত কাজ করছে, রেসপন্সটা খুব তাড়াতাড়ি দিচ্ছে। সেই সাথে সিরি কিন্তু এখন চ্যাট জিপিটির মাধ্যমে কিন্তু কাজ করছে, সেটাও কিন্তু খুব দ্রুত কাজ করছে। আগের আপডেট যেগুলো ছিল সেগুলোতে মানে বেটা ভার্সনে এটা আপনি সিরিকে কোনো অর্ডার দিলেন চ্যাট জিপিটির সাহায্যে কাজ করার জন্য, বাট সেই ক্ষেত্রে কিন্তু লোডিং হতে বেশ সময় নিত এবং এইটা অনেকটা কমিয়ে আসছে iOS 18.2 তে বেশ ভালোভাবে এবং খুব সহজে এবং খুব তাড়াতাড়ি কিন্তু আপনার সেইটা রেসপন্স করছে। iOS 18.2 তে ব্যাটারি ব্যাকআপ নেক্সট লেভেলের পাওয়া যাচ্ছে, মানে এক কথায় বলতে চমৎকার। এরকম ব্যাটারি ব্যাকআপ আগের কোনো আপডেটে এখন পর্যন্ত দেখিনি। আমার ম্যাক্সিমাম ক্যাপাসিটি 93%। যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা জানেন, মানে আপডেট করার পর কোনো ব্যাটারি হেলথ ড্রপ হয়নি বা দীর্ঘদিন ব্যবহার করছি এই কারণে না।
এবং আমি যে চার্জিং লিমিট ব্যবহার করি সেটা হচ্ছে 100%। অনেকে 80%, 85% বা 90% ব্যবহার করেন, বাট আমার এখানে দেখেন আমি 80%, যদিও আমাকে রেকমেন্ড করতেছে 80% করার জন্য, বাট আমি না, আমি সবসময় রেগুলারলি 100%ই চার্জ করি এবং এভাবেই কিন্তু আমার এটা চার্জিং রুটিন সেট হয়ে গিয়েছে। এবং এই ক্ষেত্রে লাস্ট যে 10 দিনের এখানে আমার অ্যাভারেজ স্ক্রিন টাইম হচ্ছে প্রায় 5 ঘন্টা 32 মিনিট। যদিও দীর্ঘ সময় ধরে ব্যাটারি ভিডিও কম দিচ্ছি, কারণ আমার অনেক ব্যস্ততা ইদানিং। হয়তো ডিসেম্বর শেষ হয়ে গেলে জানুয়ারির শুরুতে আমি ফ্রি হয়ে যাব, তখন আবার নিয়মিত আপনাদের ভিডিও দিতে পারবো। বাট এই যে ব্যস্ততা, তার মাঝেও কিন্তু মোবাইল ব্যবহার করছি এবং এই ক্ষেত্রে দৈনিক 5 ঘন্টা প্লাস হয়ে যাচ্ছে সেই সময়টা। এবং এই সময়ে আমি যে ব্যাটারি ব্যবহার করছি, আমার যে ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে সেটাও কিন্তু বেশ ভালো। 100% চার্জ দেওয়ার পর সারাদিনে আমি যদি অ্যাভারেজে 6 থেকে 7 ঘন্টা ডিভাইসটি ব্যবহার করি, সেই ক্ষেত্রে কিন্তু আমি এই আপনার ব্যাটারি লেভেল 60% এর নিচে নামতে পারি নাই কখনো। হয়তো 2 একদিন 50% পর্যন্ত গেছে, এর নিচে কিন্তু কখনোই নামে নাই। দেখা যায় 50% ব্যাটারি লেভেল হওয়ার পর আমি আবার চার্জ দিছি এবং সেটা 100% হয়ে গেছে। তো এইখানে দেখা যাচ্ছে যে ব্যাটারি ব্যাকআপ বেশ ভালো পাওয়া যাচ্ছে নতুন এই আপডেটে। তাই যারা আগের ভার্সনগুলোতে রয়েছেন তারা এই iOS 18.2 যদি আপডেট না করে থাকেন, ব্যাটারি ব্যাকআপ ভালো পাওয়ার জন্য অবশ্যই আপডেট করে নিতে পারেন। অনেকেই আপডেট করার পর বলতেছেন যে ওভারনাইট ব্যাটারি ড্রেন হচ্ছে, মানে রাতে 80% থেকে ঘুমিয়েছেন, সকালে উঠে দেখেন 60% হয়ে গেছে। এরকমটা হলে জাস্ট আপনার ভলিউম বাটন আপ ডাউন প্রেস করে, পাওয়ার বাটন প্রেস করে ধরে রাখবেন যতক্ষণ পর্যন্ত আপনার ডিভাইসের অ্যাপেল লোগো না আসে। এছাড়া এই বিষয়ে অলরেডি চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে যে কিভাবে আপনার ডিভাইসটি রিবুট করবেন। এছাড়া আরো একটা বিষয় হচ্ছে যে এই আপডেট করার পর যারা এয়ারপোর্টস ব্যবহার করছেন তাদের জন্য বেশ চমৎকারলি এটা কাজ করছে। দেখেন এখানে খুব দ্রুত, যদিও এটা এই প্রথমটা একটু সময় নিচ্ছে, বাট নেক্সট ডে আপনি দেখেন এখানে ওপেন করার সাথে সাথেই কিন্তু কানেক্ট হয়ে যাচ্ছে। এবং এই ক্ষেত্রে কানেক্ট এবং ডিসকানেক্ট এত দ্রুত হচ্ছে যে মুহূর্তে আপনার জাস্ট আপনার কানে এটা পড়ার সাথে সাথেই দেখতে পাবেন কানেক্ট হয়ে গেছে যদি আপনার ব্লুটুথ অন করা থাকে, এবং ডিসকানেক্টও খুব দ্রুত হয়ে যাচ্ছে যদি আপনি এটা কান থেকে খুলে ফেলেন। খুব ভালো এটার কাজ করছে। এছাড়া এই আপডেটে সবকিছুই বেশ ভালোভাবে পারফর্ম করছে। বিশেষ করে আপনার ফোনের যে সকল বিষয় রয়েছে, মানে সার্চিং বিষয় বলেন, স্মুথলি সব অ্যাপ সবকিছুই পারফেক্টলি কাজ করছে। এর প্রধান কারণ হচ্ছে এটার যে গিগবেঞ্চ রেজার, সেটা অবাক করার মতো। অলরেডি কিন্তু আমি এটা আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আজকেরটা আবারও করছি। এখানে সিঙ্গেল কোর স্কোর এবং মাল্টি কোর স্কোর মানে বেশ চমৎকার। এখানে সিঙ্গেল কোর স্কোর দেখেন 2932 এবং মাল্টি কোর স্কোর হচ্ছে 7277, যা হচ্ছে এই iOS 18 এর সবচেয়ে হাইয়েস্ট স্কোর। এই ক্ষেত্রে শুধু যে এখানে এটা না, আপনি যদি এটার জিপিইউ রেজাল্ট দেখেন সেটাও অবাক করার মতো। অলরেডি এটাও আমি চেক করেছি এবং এখানে এটার যে জিপিইউ মেটাল স্কোর সেটা হচ্ছে 28627, যা আমি এই ভিডিও তৈরি করার আগে যে ভিডিও তৈরি করেছিলাম iOS 18.2 বিষয়ক, সেখানে কিন্তু এটার পারফরমেন্স ছিল অনলি 26,000 প্লাস, আর এখন হচ্ছে 28,000 প্লাস। মানে পারফরমেন্সের দিক দিয়ে এখন অবাক করার মতো পয়েন্ট শো হচ্ছে এই গিগবেঞ্চ 6 অ্যাপে। তো বলা যাচ্ছে যে এই আপডেটে অ্যাপেল অনেক ধরনের ইস্যু রিসলভ করেছে। বিশেষ করে এটা সিকিউরিটি আপডেটও ছিল একটা, সেই সাথে অনেক নতুন ফিচার রয়েছে যা আমরা অনেকে ব্যবহার করতে পারছি। শুধু যে ভালো তা না, এমন কিছু ইস্যুও রয়েছে যেগুলো প্রবলেম ফেস করছি। বিশেষ করে ফটোস অ্যাপে সহ বেশ কিছু জায়গায় রয়েছে যেখানে এরর আসছে, মানে কিছু সময় লোড নিচ্ছিল। এরকম অনেক অ্যাপেই এরকমটা দেখা যায়, বাট এটা অ্যাপেরও সমস্যা না, এটা অনেক সময় দেখা যায় এরকমটা হয়ে থাকে। বাট নর্মালি সবকিছুই ঠিকঠাক ভাবে চলছে। মোট কথা বলতে গেলে যে আমাকে যদি জিজ্ঞেস করেন 100-র ভিতরে কত দিবেন, অবশ্যই আমি 100-র ভিতরে 90 দিয়ে দিব এই আপডেটটাকে। তাই এখনো যারা আপডেট করেন নাই আপনারা আপডেট করে নিতে পারেন। এছাড়া আমাদের ইউটিউব চ্যানেলের যে কমিউনিটি পেজ রয়েছে সেখানেও কিন্তু একটা ভোটিং এর আয়োজন করা হয়েছিল। সেখানেও কিন্তু iOS 18.2 যারা ব্যবহার করছেন এবং ভালো পারফরমেন্স পাচ্ছেন, এই বিষয়ে ভোটের যে হারটা এটা কিন্তু অনেকটাই বেশি। তো এই ক্ষেত্রে বলা যায় যে বেশ ভালো পারফরমেন্স পাওয়া যাচ্ছে। হয়তোবা সামনে আমরা এই iOS 18.2.1 দেখতে পাবো। হয়তোবা অ্যাপল ডিসেম্বরের শেষের দিকে এটা রিলিজ করতে পারে অথবা জানুয়ারির শুরুতেই। অলরেডি কিন্তু অ্যাপল iOS 18.3 বেটা ভার্সন রিলিজ করেছে। যদিও এখন আর বলবো না বেটা ভার্সন আপডেট করতে, যখন iOS 18 বেটা ছিল সেই মুহূর্তে করে নিয়েছেন অনেকেই, সেটা ঠিকঠাক ছিল। বাট এখন আপনি অফিসিয়াল ভার্সন ব্যবহার করেন। তো এই ছিল ভিডিও।
আশা করি ভিডিওটি আপনাদের অনেকের জন্য উপকারী হবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।